এবছর আমি সুন্দরবন ভ্রমণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং, ক্যানিং থেকে বাস ধরে চুনোখালির খেয়াঘাট পর্যন্ত পৌঁছালাম। খেয়াঘাটে গিয়ে দেখি বোট এখনও ছাড়েনি। রীতিমতো খেয়াতে উঠে পড়লাম। খেয়া ছেড়ে দিয়েছে। অনেক যাত্রীদের সমাগম দেখছি। বিকেলবেলা রোদটা সবে পড়েছে। যাত্রীরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ওপারে যাওয়ার জন্যে। ওপারে উঠে আমি টোটোতে চেপে আরেকটি খেয়াঘাটে পৌঁছানোর জন্যে বেরিয়ে পড়লাম। আরেকটি খেয়াঘাটে পৌঁছে সেখানে এই নদীটি পার হওয়ার জন্যে আমি খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। খেয়াতে চেপে আমি নদীর ওপারে পৌঁছে গেলাম। ওপারে পৌঁছে আরেকটি ইঞ্জিন ভ্যান ধরে নিলাম। এই ইঞ্জিন ভ্যানে চেপে আমাকে আরেকটি খেয়া পার হতে হবে। আমি আরেকটি খেয়ার পারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। খেয়াঘাটে দেখি বাচ্চা এবং তাদের আত্মীয় স্বজনদের ভিড়। একে একে খেয়াতে ওঠার জন্য সব আমরা রেডি হচ্ছি। রীতিমতো খেয়াতে উঠে পড়লাম। খেয়া পার হয়ে ওপারে আরেকটি ইঞ্জিন ভ্যান আমাকে ধরতে হবে। সেই ইঞ্জিন ভ্যানে করে আমি আমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পৌঁছে গিয়ে রাত্রিবেলা রেস্ট করে সকালবেলা আবার বেরিয়ে পড়লাম গ্যাস, ওভেন এবং রান্না করার সমস্ত সরঞ্জাম নিয়ে জঙ্গল দেখার উদ্দেশ্যে। সকালবেলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ অপূর্ব। নদীর ধারে গিয়ে দেখি একটি পোস্টার লাগানো। এই অঞ্চলে বিষধর সাপের প্রাদুর্ভাব খুব, তাই সাপ নিয়ে মানুষকে সচেতন করার জন্যে এখানে বন দপ্তর থেকে একটি সচেতনমূলক পোস্টার লাগানো আছে। রীতিমতো আমি খেয়াঘাটে পৌঁছে গেলাম। এই খেয়াঘাটটি হলো সাতজেলিয়ার খেয়াঘাট। ওপারে হচ্ছে কচুবেড়িয়া। আমাদের বোট এখানেই আসবে। আমার দিদা নদীর ধারে বসে চায়ের একটু ইমেজ নিচ্ছে। যাত্রীরা খেয়া পারের জন্যে রেডি হয়ে আছে। রীতিমতো আমাদের বোট চলে এসেছে। আমরা আমাদের সমস্ত সাজ সরঞ্জাম এবং রান্না করার যন্ত্রপাতি বোটে তুলে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে সব ট্যুর করছি। আছে আমার মাসি, মামাতো ভাই, মামাতো ভাইয়ের বউ, তার মেয়ে, মামাতো ভাইয়ের একটি বন্ধু এবং তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমরা সুন্দরবন জঙ্গলের উদ্দেশ্যেও রওনা হচ্ছি। আমাদের খুব পাশ থেকে বাংলাদেশি এক বিশাল জাহাজ চলে গেল। সকালবেলা ঠান্ডা নদীর জল এবং আবহাওয়া খুব মনোরম। সূর্যের আলো নদীর উপরে পড়ে খুব ঝিকিমিকি একটা শোভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। রান্না করার জন্যে সব রেডি হচ্ছে। আমরা জঙ্গলের খুব পাশ থেকে যাচ্ছি বাঘ দেখব বলে। কথাই আছে সাপের লেখা আর বাঘের দেখা। ভাগ্যে না থাকলে বাঘ দেখাই যায় না। আমরা সাতজেলিয়ার জঙ্গলের খুব পাশ থেকে যাচ্ছি। এই অঞ্চলে বাঘের আক্রমণ খুব। আমি এখন জঙ্গলের অনেক কাছ থেকে বোট নিয়ে যাচ্ছি। জঙ্গলের অপরূপ সৌন্দর্য দারুণ দেখতে। আমি তো জঙ্গলের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। আপনারাও একটু উপভোগ করুন, দেখুন জঙ্গলের শোভা। সকালবেলা নিরামিষ ঘুগনি মুড়ি দিয়ে আমরা সবাই সকালবেলার ব্রেকফাস্টটা করে নিলাম।
অবশেষে পৌঁছে গেলাম সজনিয়াখালি টাইগার রিজার্ভে। এখানে আমাদের বোটটি হোল্ড করলো। আমরা একে একে করে সবাই টাইগার রিজার্ভের দিকে এগিয়ে গেলাম। এই টাইগার রিজার্ভে এখানে অনেক দিন আগে অসুস্থ একটি বাঘ রাখা ছিল। সেটি সুস্থ হয়ে যাওয়ার পর সেটিকে আবার জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হয়। টাইগার রিজার্ভের ভেতরে বাঘ তো আর নেই, তাই কতগুলো বাঘের স্ট্যাচু আছে। আমরা সেই বাঘের স্ট্যাচুর পাশেই কতগুলি সেলফি তুলে নিলাম। দূরে একটু এগিয়ে দেখি আর কি কি দেখা যায়। এটি একটি বড় জলাশয়। এখানে বিরল প্রজাতির কতগুলি কচ্ছপ রাখা আছে। আমরা একটু এগিয়ে গেলাম, দেখলাম পুকুরের ওপারে একটি বড় ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারে একটু পরেই উঠব। ওখান থেকে জঙ্গলের অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করব। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল বাঁদর মামাদের কীর্তিকলাপ। মনে হচ্ছে যেন এরা কমান্ডো ট্রেনিং নেওয়া আছে। দেখুন ওদের কীর্তিকলাপ, কি কি করে ওরা। এই হলো সেই বিরল প্রজাতির কতগুলি কচ্ছপ কাঁচের অ্যাকোরিয়ামের মধ্যে রাখা আছে। আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম। কচ্ছপগুলি বিশাল বড় বড়। চোখে পড়ল একটি কুমির ভায়া ছায়ার নিচে শুয়ে আছে, খুব আরামেই শুয়ে আছে। ওয়াচ টাওয়ারে উঠে জঙ্গলের অপরূপ সৌন্দর্য মন্ত্রমুগ্ধ করে দিল। যতদূর তাকাই শুধু সুন্দরবন জঙ্গল আর জঙ্গল। ওই দূরে একটি মিষ্টি জলের জলাশয় করা আছে, সেখানে বাঘেরা মিষ্টি জল পান করে। ওটি নতুন তৈরি করা হয়েছে। এটি ছিল পুরানো জলাশয়। আগে এখানে বাঘ আসতো, জল খেত, কিন্তু এখন এটি বাউন্ডারি করে দেওয়া হয়েছে।
চোখে পড়ল একটি বিরল প্রজাতির সুন্দরবনের গোসাপ। এটি সংরক্ষণ করে রাখার জন্যে বাউন্ডারির ভিতরে ছেড়ে রাখা হয়েছে। এই রিজার্ভের ভিতরে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল একটি বাঘ মামার স্ট্যাচু। অরিজিনাল বাঘকে ঠিক এত বড়ই এবং এমনটি দেখতে। এই বাঘের স্ট্যাচু দেখে অনুভব করে নিলাম অরিজিনাল বাঘ কেমন হতে পারে। এটি একটি বন সংরক্ষণের দপ্তর। এটি হলো একটি সুন্দরী গাছ। সুন্দরবনের এই সুন্দরী গাছের নামেই সুন্দরবন অঞ্চলটির নাম হয়েছে। এটি হলো সুন্দরবনের মানচিত্র। এটি কিছুটা অংশ আমাদের ইন্ডিয়া এবং বেশিরভাগটাই বাংলাদেশে বিস্তর করে আছে। এটি একটি কাঠের পুরানো অফিস। এই অফিসটি প্রথমে তৈরি হয়েছিল, পরবর্তীকালে সংস্কার করে অন্য একটি নতুন অফিস তৈরি করা হয়। পুরানো অফিসটা আমরা দেখতে দেখতে এগিয়ে গেলাম। আমরা যখন পুরানো অফিসটা দেখতে দেখতে এগিয়ে চলছি, হঠাৎ আমাদের পেছনে এক বাঁদর আর তার বাচ্চা নিয়ে আমাদের সাথে সাথে বোট ঘাটের দিকে এগিয়ে চলল। চোখে পড়ল বাঁদরের বাচ্চাটির মুখে একটি গুটকার প্যাকেট। আজকাল দেখি বাঁদরেরাও গুটকা খাচ্ছে। বাঁদরটি আমাদের সাথে একেবারে বোট ঘাটে এসে বসে আছে। মহানন্দে তার বাচ্চাকে একটু পরিচর্যা করছে এবং গায়ে উকুন বেছে দিচ্ছে। দেখুন বাঁদরের কীর্তিকলাপ। আমরা সবাই ওয়েট করছি আমাদের বোটের জন্য। বাঁদর ভাইয়ের কীর্তিকলাপ আমি একটু ভালো করে দেখে নিই। ওই যে আমাদের দূরে বোটটি আসছে, ওই বোটে করে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। অবশেষে আমরা আমাদের বোটে উঠে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের খুব পাশ থেকে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আগত বড় বড় জাহাজগুলি। ছোট্ট ভাইজিটি হাটিম হাটিম টিমের নাচ করবে, একটু দেখুন। তাহলে এবারের মতো রাখি। এবারের সুন্দরবন ভ্রমণ করা আমাদের এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিও। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। টাটা।